হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের যে টিপসটা দিব যে আ আমাদের অনেক সময় কি হয় যে পড়তে মন বসে না। কিন্তু আমরা কিছু টিপস এপ্লাই করলে আমাদের পড়তে মন বসবে। সেটা হলো যে আপনার যেটা পড়তে ভালো না লাগবে, আপনি প্রতিটা ক্ষেত্রে ২ টা জিনিস লক্ষ্য রাখবেন। একটা হলো যে আমার কোনটা ভালো বা কোনটা প্রয়োজন বা কোনটা উচিত এইটা। দ্বিতীয়ত হলো আমার কোনটা উচিত না, যেটা ভালো না, কোনটা যেটা অপ্রয়োজনীয় না। তো এই ২ টা ক্ষেত্রে একটা জিনিস এপ্লাই করতে হবে, সেটা হলো জোর অথবা জেদ অথবা এরকম, হ্যাঁ? তো কেমন? যে ধরেন আমার এখন আ আমার বাসায় অনেকগুলো কলম আছে। তো ধরেন আমার কলম কিনতে ইচ্ছা করতেছে বা আমার প্রয়োজন মনে করছি, কিন্তু ওটা কিন্তু আসলে প্রয়োজন না। ওটা কিন্তু অপ্রয়োজনীয়। কারণ কলম আমার তো আছে, তাহলে ওটা কেন কিনবো? তো এক্ষেত্রে আপনি কি করবেন? একবার থিঙ্ক করবেন, ওটা তো আমার প্রয়োজন না, ওটা অপ্রয়োজন। তাহলে ওটা জোর করে নিজেকে বলবেন যে ওটা অপ্রয়োজন, ওটা আমার লাগবে না। তো জোর করে না করার চেষ্টা করবেন এটা। আর যেটা আপনার প্রয়োজন, যেমন আমার পড়তে ভালো না লাগছে না বা পড়াটা পড়াটা আমার প্রয়োজন। পড়াটা প্রয়োজন কিন্তু ভালো লাগছে না। তো এই যে প্রয়োজন জিনিসটা আপনার কষ্ট হলেও জোর করে করার চেষ্টা করবেন, বা যদি ভালোও না লাগে, তো পড়তে যদি মনও না বসে, তাহলে আপনি বই নিয়ে বসে থাকবেন। পড়ার দরকার নেই, বই নিয়ে বসে থাকবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বাংলা সিনেমা দেখেছি। তো বাংলা সিনেমা দেখেছি যে ধরেন লায়লা মজনুকে ভালোবাসে। তো ধরেন আ লায়লা মজনুকে ভালোবাসছে না। তো ও যদি প্রতিদিন ডিস্টার্ব করে, উনি যদি প্রতিদিন ওনাকে ডিস্টার্ব করে, একসময় না একসময় কিন্তু তার উপর ভালো লাগার সৃষ্টি হয়। তো একইভাবে এই যে পড়তে ভালো লাগছে না, আপনি বারবার ওকে ডিস্টার্ব করেন, বইকে ডিস্টার্ব করেন, বই আপনার পড়তে ভালো লাগছে না, কিন্তু আপনি বারবার ডিস্টার্ব করেন, দেখেন একসময় না একসময় আপনার পড়তে ভালো লাগবেই। ঠিক আছে? তো এই গেল। এবার আসি যে ইংলিশটা আমরা কিভাবে প্র্যাকটিস করব নিজে। তো এখানে দেখেন মডিফাই আছে। তো আপনি এভাবে করবেন, মানে একটা বাক্যতে ২-৩ রকমের প্র্যাকটিস করবেন যে আমি মডিফাই করি বা আমি পরিবর্তন করি, আই মডিফাই, তারা মডিফাই করে, দে মডিফাই, তারা পরিবর্তন করবে, দে উইল মডিফাই। এইভাবে আপনি একটা বাক্যতে বিভিন্ন রকম প্র্যাকটিস করবেন। এই আর আরেকটা হলো যে আপনি এটা কিভাবে নিজেকে যাচাই করবেন, নিজেকে কিভাবে যাচাই করবেন সেটা একটা কথা। তো কিভাবে যাচাই করবেন? আপনি ক্যামেরা অন করবেন, ১ নম্বর পয়েন্ট। রেকর্ড অন করবেন। রেকর্ড অন করে আপনি ধরেন ওই যে আপনি ধরেন প্রশ্ন করতেছেন অন্য কাউকে, হ্যাঁ? তো কি আমি মডিফাই করি, সে মডিফাই করে, তারা মডিফাই করে, তারা কি পরিবর্তন করে? তারপরে দেখেন একটা ওয়ার্ড আছে যে নড়াচড়া করা, মুভ। তা আমি যদি বলি তারা নড়াচড়া করে, তারা কি নড়াচড়া করে? তারা নড়াচড়া করবে। তারা কি নড়াচড়া করবে? রহিম কি নড়াচড়া করবে? তো এরকম আপনারা হচ্ছে ভিডিওর সামনে প্রশ্ন করবেন, প্রশ্ন বানাবেন। প্রশ্ন বানাই, এবার প্রশ্ন বানানো হয়ে গেলে রেকর্ড অফ করে আপনি কিছুক্ষণ ধরে ওইগুলো প্র্যাকটিস করে দেবেন। প্র্যাকটিস করা হয়ে গেলে আপনি ভিডিওটা অন করবেন। অন করে আপনি ওইটা আবার মানে হচ্ছে ওই যে আপনি যেটা ভয়েস রেকর্ড করে ভিডিও বানালেন, ওইটা শুনবেন আর নিজে ওই সাথে বলার চেষ্টা করবেন। অর্থাৎ ওই ভিডিওতে যে আপনি প্রশ্ন করছেন, এটা ভাববেন না যে আপনি করছেন না, এটা ভাববেন যে অন্য কেউ প্রশ্ন করছে, আপনি অ্যান্সার দিচ্ছেন। এইভাবে করে আপনি নিজে স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবেন।
ঠিক আছে, এইভাবে করবেন। এবং আমি একটা টিপস দিচ্ছি, আপনি 1 সপ্তাহ ধরে যদি স্পিকিং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ অনেক কিছু ইমপ্রুভ হবে, ইনশাল্লাহ। এইভাবে প্রত্যেকদিন। তো এইচএসসি ব্যাচ আপনাদের জন্য শুভ কামনা রইল, সামনে আরও ভালো করবেন। সো আমি যে টিপসগুলো দিচ্ছি স্পিকিং প্র্যাকটিসের জন্য, এগুলো যদি মেনটেন করেন, ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হবে। আর সবথেকে বড় বিষয় ফোন আমরা ফালতু ইউজ করি। তো সবসময় মনে রাখুন, এই ফালতু ইউজ যেন না করি, হ্যাঁ, সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। ওকে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য দিন অন্য কোনো গাইডলাইনে আপনাদের সাথে আবার কথা হবে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।